উহুদের যুদ্ধের দিন সমস্ত সাহাবারা যখন আল্লাহ নবীর থেকে আলাদা হয়ে গেছে, জানেন তো আপনার একটা হযবরল অবস্থা হয়ে গেছে উহুদের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু তলহা উনি নবীজিকে এক জায়গায় রাখলেন, বসাইলেন। হাদিসে আসছে ও আবু তলহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাওয়িবুন বিহি আলাইহি বিহাজাফাতিন লাহু, একটা ঢাল নিয়ে নবীজির সামনে দাঁড়ায় রয়েছে, নবীজি পিছনে। আবু তলহা ছিলেন একজন তীরন্দাজ। ওই দিন ইয়াকসিরু কাউসাইন আও সালাসান, দুইটা ধনুক অথবা তিনটা ভাঙছে, মানে নবীজির সামনে দাঁড়ায় একের পর এক তীর মারতেছে, নবীজি পিছনে। তো ঘটনা এরকম চলতেছে। হঠাৎ আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজুরু ইলাল কওম, নবীজি এইভাবে উকি মারছে, একটু এইভাবে উকি মারছে যে দেখি কি অবস্থা। আবু তলহা কয় ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, মেহেরবানি করে আপনি উকি মারবেন না, হুজুর আপনি উকি মারবেন না। নবীজি কয় কেন? আবু তলহা কয় ইউসিবুকা সাহমুম মিন সিহাবিল কওম, হুজুর যদি উকি মারেন না জানি কোনো ভুলভাল কারণে, আপনি উকি মারার কারণে কোন দিক থেকে না জানি কোনো তীর এসে আপনার শরীরে লেগে যায়। আবু তলহা আল্লাহ নবীকে এরপর যে কথাটা বললেন, মুসলমান সাহাবারা আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আবু তলহা কয় নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বুকের জন্য আমি আবু তলহার বুক সামনে দাঁড়ায় আছে, তীর যত আসবে যা আসুক সব যেন আমার বুকেই লাগে, আপনার উপর যেন একটা তীরের ছোঁয়া না যায়। সামনে দাঁড়ায় আছে, নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষর জন্য করবার, নাহরি মানে বুক, আমার বক্ষ আপনার বক্ষকে হেফাজতের জন্য করবো। হুজুর আপনি উকি মারেন না, আপনি উকি দিলে আপনার উপরে তীর এসে লেগে যেতে পারে। দেখেন উহুদের যুদ্ধে সবার মাথা মুথা যখন খারাপ, সবার অবস্থা হযবরল হয়ে গেছে, কে কোন দিকে যাইতেছে, ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজিকে কিভাবে সেভ করতেছে। পিছনে থাকেন আপনি, হুজুর তাকায়েন না। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের নমুনা।